এই মুহূর্তে এসডিএফএক্সকে দাঁড়াতে হলে এসডিএমই কয়েনটাকে পাবলিক যেন বেশি ইউজ করে সেই ব্যবস্থা, প্লাস নতুন বিজনেস যদি আনতে চায় এসডিএফএক্স এর পেমেন্ট। আমরা আমাদের এসডি স্টার এফএক্স এর ব্রোকিং হাউসে এসডিএমই এর একটা পেমেন্ট গেটওয়ে খুব দ্রুত বসাতে চলেছি। এসডিএমই এর মাধ্যম দিয়ে ডিপোজিট, এসডিএমই এর মাধ্যম দিয়ে উইথড্রল যে কেউ করতে পারবেন। আর বাকি এক্সচেঞ্জ করার যে পরিকল্পনা আছে সেটা একটু লম্বা পরিকল্পনা, সেখানে আমরা কিন্তু প্রত্যেকটাকে আস্তে 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 কভার আপ করে এসডিএমই কে একটা এমন উচ্চতায় নিয়ে যাব। আমি আবার বলছি, যারা এসডিএমই সেটেলমেন্ট নিয়েছেন, আমার মনে হয় এসডি স্টার এফএক্স এর থেকে বেশি লাভবান এসডিএমই সেটেলমেন্ট যারা নিয়েছেন তারাই হবেন। তো যাই হোক, আমাদের এখন মূল উদ্দেশ্য যারা এসডি এফএক্স এ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে সেই ক্ষতিগ্রস্ত টাকাটাকে রিকভার করে দেওয়া, যেভাবে হোক তার জন্য ব্যবসায় টিকে থাকা এবং নতুন ব্যবসা করেই সেই পরিস্থিতি তৈরি করা। আমরা পরিকল্পনা কিভাবে করেছি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে আগেও বলেছি, অনেকেই লিডারদের মাধ্যম দিয়ে জেনে যাবেন যে আমাদের পরিকল্পনাটা কি রয়েছে। বারবার যে মিটিং আলোচনা করেছি, অনেকেই সেগুলো নিয়ে হয়তো বিশ্বাস করেন না বা তাচ্ছিল্য করেন, কিন্তু আমার কাছে সেই একটাই পথ রয়েছে, সেই পথ ছাড়া আমার কাছে বিকল্প কোনো পথ নেই। তাই আমি বারবার সেটাকে টার্গেট করে নিয়ে এগিয়ে যাচ্ছি। পেমেন্ট করতে হবে, এটাই মূল উদ্দেশ্য রেখে ব্যবসা করতে হবে। এই ব্যবসার মাধ্যম দিয়েই আবার পেমেন্টও হবে, নতুন করে কেরিয়ার তৈরি হবে, নতুন করে কোম্পানির যে স্বপ্ন ছিল সেগুলো পূরণ হবে, সবকিছুই হবে। এবারে সেই ব্যবসাটা কার মাধ্যম দিয়ে করব? আমরা ব্যবসাটা করছি এসডি মার্কেটের মাধ্যম দিয়ে। এসডি মার্কেট কি কোম্পানি বন্ধ হওয়ার পর পরিকল্পনা হয়েছিল? এসডি মার্কেট কিন্তু কোম্পানি বন্ধ হওয়ার পর পরিকল্পনা হয়নি, কোম্পানি চলতে থাকা অবস্থায় পরিকল্পনা হয়েছিল। এসডি মার্কেটের পরিকল্পনা চলতে থাকা অবস্থায় পরিকল্পনাটা কেন হয়েছিল? যে এসডি এফএক্স এর যে কঠিন পরিস্থিতি, সেই কঠিন পরিস্থিতি থেকে বেঁচে থাকতে হয়, তাহলে এসডি মার্কেটের মতো একটা প্ল্যান নিয়ে আমাদেরকে ব্যবসায় আগাতে হবে। যথারীতি আমরা মাঝখানে সময় পরিস্থিতির চাপে নষ্ট করে ফেলেছি। আবার বলছি, আমরা যদি সকলে একজোট হয়ে একটু কোম্পানির সাথে এই এসডি মার্কেটের যে সায়েন্টিফিক প্ল্যান আছে সেই প্ল্যানটাকে নিয়ে বিজনেসটা এগিয়ে যাই, সমান্তরাল ভাবে আমাদের পুরানো সমস্যাগুলো ধীরে 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 সলভ হয়ে যাবে। তো এটাই আপনাদের কাছে আবেদন, যারা আজকে এসডি মার্কেট কে মন প্রাণ দিয়ে ভালোবেসে লড়াই করছেন, তাদেরকে আছে আবেদন, আপনারা সেইভাবেই সহযোগিতা করুন। আর যারা এখনো হয়তো ভাবছেন, ওয়েট করছেন, তাদেরকে বলবো আপনারাও আসুন, একটু সহযোগিতা করুন। এটার মাধ্যম দিয়েই প্রবলেমটা সলভ হবে, এটার মাধ্যম দিয়েই আমরা কিন্তু ধীরে ধীরে সকলের সমস্যার সমাধান করতে পারবো এবং মান সম্মান ফিরিয়ে আনতে পারবো। অসংখ্য ধন্যবাদ। বাকি এসডি মার্কেটের পারফরমেন্স তো দেখেছেন, যথারীতি এআই এর মাধ্যম দিয়ে ট্রেডিং হচ্ছে, যেখানে টানা আজকে 5 মাস খুব সুন্দর রিটার্ন বেরিয়েছে, যেখানে মূলত ট্রেডিং যদি আপনারা দেখেন সেখানে বোঝা যাবে যে খুব মিনিমাম রিস্কে, একদম মিনিমাম রিস্কে। মূল উদ্দেশ্য হচ্ছে টাকাটাকে লস না করা, সেখান থেকে মিনিমাম প্রফিট বার করে প্রতি মাসে প্রফিট করে শেষ করা, লসে না শেষ করা, যেটা আমরা কিন্তু করতে পেরেছি। লস আজ পর্যন্ত এসডি মার্কেট লসে বন্ধ করেনি, হয়তো প্রফিট পার্সেন্টেজ কিছু কম তুলনামূলক তখন এসডিএফএক্স এর থেকে হচ্ছে। এসডিএফএক্স এ আমাদের টার্গেটও ছিল অনেক বেশি, এখানে কিন্তু টার্গেট আমাদের কিছুই নেই। আমাদেরকে এখানে মানুষকে একটা সম্মানজনক প্রফিট বার করিয়ে দিতে হবে, এই টার্গেট নিয়ে আমরা ট্রেডিং করছি, যতটা সম্ভব সিকিউর ভাবে ট্রেডিং করছি। ইউরো ইউএসডির উপরে ট্রেডিং হচ্ছে, তো সেখান থেকে মোটামুটি আমরা দেখেছি বিগত 5 মাসে 9% থেকে প্রায় 16% প্রফিট হয়েছে। তার সাথে সাথে আমাদের যে কেরিয়ার স্ট্রাকচার আছে, সেই কেরিয়ার স্ট্রাকচারে কিন্তু ওই প্রফিটের ওপর কোনো ডিস্ট্রিবিউশন নেই। ফলে ওই কেরিয়ার স্ট্রাকচারে ডিস্ট্রিবিউশন করার জন্য আমাকে ওই প্রফিটে বা প্রিন্সিপালে হাত দেওয়ার মতো পরিস্থিতি কখনোই তৈরি হবে না। সেই জন্য এসডি মার্কেটের যে প্ল্যান রয়েছে, এই প্ল্যানটা নিয়ে আমরা সারা জীবন এগিয়ে যেতে পারবো। এখানে যথারীতি বেশ একদম রিয়েল শেয়ার মার্কেটের যে নিয়ম, সেই নিয়ম নীতি ফলো করে আমরা প্ল্যানটা সাজিয়েছি।
ব্রোকারেজ থেকে কমিশন ডিস্ট্রিবিউশন করছি, আর যেটা আমরা এআই চার্জ নিচ্ছি সেই এআই চার্জটা যেহেতু বাল্কে হচ্ছে, সেখান থেকে আমরা কিছু যে টাকাটা বেঁচে যাচ্ছে সেই টাকাটা কিছু ওখানে ডিস্ট্রিবিউশন করেছি। সেখান থেকেও মোটামুটি যারা কাজের মধ্যে আছে, আমার মনে হয় যথারীতি যে কমিশনটা তাদের তৈরি হচ্ছে সেটাও খুব খারাপ নয়। কেননা মনে একটু কম মনে হলেও আমি জানি যে এসডি এফএক্সে যে ভলিউম ছিল সেই ভলিউমের উপরে সেই যে রোজগার ছিল, এসডি মার্কেটে তো এখনো সেই ভলিউম তৈরি হয়নি, ফলে সেই রোজগারকে যেতে হলে একটু সময় লাগবে। তার সাথে সাথে আমি সকলকে বলেছিলাম যে আমরা ট্রেডিং এর ভলিউম বাড়াবো, কিন্তু এই মাসে যখন আমরা ট্রেডিং এ ভলিউম বাড়ানোর জন্য দায়িত্ব দিই, এই মাসে মার্কেটের পরিস্থিতি যারা ট্রেডিং করেন তারা বোঝেন, খুব সাবধানতার সাথে আমাদেরকে আগাতে হচ্ছে। কেননা এই মাসে মার্কেটে কিন্তু খুবই ভয়ঙ্কর ভলাটিলিটি রয়েছে, তো সেখান থেকে সাবধানে আমাদেরকে ট্রেডিং করে এগাতে হবে। তাতে প্রফিট পার্সেন্টেজ একটু কম হলেও আমাদেরকে সিকিউরিটির দিকটা বেশি ভাবতে হবে, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আগাচ্ছি। এসডি মার্কেটের পেমেন্ট যথারীতি ডেট ওয়াইজ কমপ্লিট হয়, আগের থেকে অনেক বেটার সার্ভিসের জায়গা করেছি আমরা, একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট তৈরি করেছি, কর্পোরেট ম্যানেজমেন্ট তৈরি করেছি, যেগুলো আপনাদেরকে আগেও জানিয়েছিলাম। সেই ম্যানেজমেন্টের সঙ্গে সেই টিমের সঙ্গে আমরা মিটিং করিয়েছিলাম, আমাদের নিজেদের ডেভেলপার টিম বানিয়েছি, আমাদের ব্রোকিং হাউসের যে অফিস, আমরা দুবাইয়ে পুরানো অফিস ছিল সেই অফিসটা চেঞ্জ করে নতুন অফিস নিয়েছি, সেই সমস্ত অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়েছি। সমস্ত কিছু আমরা কিন্তু লড়াইয়ের মধ্যে রয়েছি। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি আপনাদের সাথে সাথে কোম্পানির উপরেও রয়েছে, সেগুলোকে আমরা যথারীতি আপ্রাণ চেষ্টা করছি। কোনোভাবে সেটাকে যদি আমরা আটকে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে একদিন হয়তো সমাধান হয়ে যাবে, এই টার্গেট নিয়েই আগাচ্ছিলাম। যাই হোক, মোটামুটি একটা ভালো পরিস্থিতির মধ্যে আমরা আসতে পেরেছি, একটা পরিবেশটাকে মাহলটাকে অন্তত ভালো জায়গায় আনতে পেরেছি। আমরা পেমেন্টটা শুরু করছি অক্টোবরের 1 তারিখ থেকে। অক্টোবরের 1 তারিখ থেকে ধীরে ধীরে পেমেন্টটা সবার করার চেষ্টা করব, যাতে সবাই যারা সেটেলমেন্ট করেছে তারা প্রফিটটা পেতে পারে। তার জন্য আমাদেরকে সকলকে আর একটু একজোট হয়ে লড়াই করতে হবে, এসডি মার্কেটে বিজনেসটাকে একটু গ্রোথ বাড়াতে হবে। কেননা এসডি মার্কেটে যে ট্রেডিং ভলিউম তৈরি হচ্ছে, এই ট্রেডিং ভলিউমের উপরে কিন্তু নির্ভর করছে আমাদের এসডিএফএক্স এর পুরানো পেমেন্টের সমস্ত কিছু। এই ট্রেডিং ভলিউমটা যতক্ষণ না আমরা বড় আকারে তৈরি করছি ততক্ষণ সকলের পেমেন্টটাকে করার মতো পরিস্থিতি তৈরি করতে পারবো না। তবুও আমি চাইছি যারা এইখান থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত তাদের পেমেন্টটা আমরা ফার্স্ট আগস্ট থেকেই শুরু করে দেবো, এবং যারা কপি ট্রেডিং প্যাম ট্রেডিং এর সঙ্গে যুক্ত ছিলেন তারাও পেমেন্টটা 1 আগস্ট থেকে পেয়ে যাবেন। যারা সেটেলমেন্টে আছেন তারাও 1 আগস্ট থেকে পেমেন্ট পাওয়া। সরি স্যার একটু ইন্টারাপ্ট করছি, আগস্ট হবে না স্যার, অক্টোবর হবে স্যার। হ্যাঁ সরি, অক্টোবর 1 অক্টোবর থেকে 1 অক্টোবর থেকে আপনাদের পেমেন্ট সেটেলমেন্টের পেমেন্টও যারা খুবই ক্ষতিগ্রস্ত তাদের শুরু হয়ে যাচ্ছে, প্লাস যারা কপি ট্রেডিং এ আছে, যারা প্যাম ট্রেডিং এ আছে তাদেরও পেমেন্ট শুরু হয়ে যাচ্ছে। এসডি মার্কেটের পেমেন্ট নিয়ে তো কোনো টেনশন নেই, কেননা এসডি মার্কেটের পেমেন্ট আজ পর্যন্ত কোনোদিন মিস হয়নি, যথারীতি টাইম ওয়াইজ হচ্ছে। এসডি মার্কেটের ফান্ড টোটালি ট্রেডিং হচ্ছে, সেটাই আমাদের সেখান থেকেই এই এসডিএফএক্স এর যে আমাদের ক্ষতি যে ভলিউম সেটা রিকভারি হবে। তাই এসডি মার্কেটে একটু বিজনেস ভলিউম বাড়ান, প্রত্যেককে আবেদন করব, ওনাদেরকে সমর্থন করুন। যারা এই মুহূর্তে আমাদের অতনুবাবু, প্রদীপ বাবু যারা এই মুহূর্তে আমাদের কোম্পানিকে আগিয়ে যেতে সহযোগিতা করছেন, প্রত্যেকের সাথে হাত মিলিয়ে একটু চেষ্টা করুন। প্রত্যেকেই আছেন, কাজ খুব ভালো হচ্ছে দেখতে পাচ্ছি। অনেক অনেক আমি সত্যি আশা করতে পারিনি যে এই পরিস্থিতিতেও এত সুন্দর একটা পরিবেশ আপনারা তৈরি করতে পারবেন, সেটা তৈরি করেছেন, তার জন্য স্যালুট। আর ধীরে ধীরে সমস্ত সমস্যার সমাধান হবে, সমাধান তখনই হয়, আমি আবার বলছি, যদি আমরা মার্কেটের টিকে থেকে লড়াইটা জারি রাখতে পারি। লড়াই থেকে সরে গেলে সমাধান হবে না, তার কোনো রেজাল্ট নেই। তাই যারা আজকের ডেটে আমাদের সঙ্গে আছেন তারা
সাথে থাকবেন, কিন্তু যারা হয়তো একটু আতঙ্কিত আছেন, নানা রকম উদ্বেগের মধ্যে রয়েছেন, তাদেরকেও আবেদন করব আপনারাও আসুন। আস্তে আস্তে আমরা সকলে একসাথে একজোট হয়ে ব্যবসার মাধ্যম দিয়ে প্রবলেমগুলো সলভ করি। অসংখ্য ধন্যবাদ।